মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি 7 বার এমপি হয়েছেন। আমি একবার বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রীবাহী আন্তর্জাতিক রুটে বিমান চালক হতে চাই। মাননীয় স্পিকার, বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান চালক হিসেবে কোনো অসচ্ছল পরিবারের সন্তান কেউ কেন বিমান চালক হিসেবে সুযোগ পায় না? মাননীয় স্পিকার, আমি যখন 10ম শ্রেণীতে অধ্যয়নরত তখন আমাদের অঙ্কের শিক্ষক আমায় বলেছিলেন, তোমার বাবা কী করে? তখন মাননীয় স্পিকার, আমি আমার অঙ্কের শিক্ষককে বলেছিলাম, আমার বাবা একজন বাস চালক। তখন আমি আমার অঙ্কের শিক্ষককে বলেছিলাম, স্যার, আমি বড় হয়ে একজন পাইলট হব। মাননীয় স্পিকার, তখন আমার অঙ্কের শিক্ষক মজা করে আমায় বলেছিলেন, সেরা খাতায় শুয়ে লাখ লাখ টাকার স্বপ্ন দেখো। মাননীয় স্পিকার স্যার আমায় বলল, তোমার বাবা যেমন বাস ড্রাইভার, তুমি তোমার বাবার করা সেই কাজটি করো। মাননীয় স্পিকার, আমি লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়াশোনা করে এসএসসি ও এইচএসসিতে পাশ করেছিলাম। এতে করে আমার বাবার গাড়ির মালিক মজা করে আমার বাবাকে বলেছিল, ড্রাইভার এর ছেলে কখনো পাইলট হতে পারে না। মাননীয় স্পিকার, এ কথা শুনে আমার বাবা কান্নায় ভেঙে পড়েন। মাননীয় স্পিকার, একজন অসচ্ছল পরিবারের ছেলেকে পাইলট হবার জন্য যেমন বিদ্যালয়ের স্যার নিরুৎসাহিত করে, তেমনি একটি অসচ্ছল পরিবারের ছেলেকে পাইলট হবার জন্য গাড়ির মালিক তাহার অর্থাৎ ছাত্রের বাবাকে নিরুৎসাহিত করে, ছেলে পাইলট হবে না। মাননীয় স্পিকার, আপনি এ বাংলার বুক থেকে বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়গুলো উঠিয়ে দিন, কারণ একটি ছাত্র সেই ছোট্ট শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ার পর বাস্তবতার মুখোমুখি এসে অর্থের অভাবে পাইলট হতে পারে না। মাননীয় স্পিকার, এ রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা আমায় নিরাশ করেছে। মাননীয় স্পিকার, আপনি বাংলার শিক্ষা ব্যবস্থাগুলোকে এমনভাবে ঢেলে সাজিয়ে দিন, যেমন কৃষকের ছেলে কৃষক হবে, বাস ড্রাইভারের ছেলে বাস ড্রাইভার হবে।
মাননীয় স্পিকার, আমি বাংলার প্রাতিষ্ঠানিক শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি কথাই বলবো, টাকা থাকলে পাইলট কোর্সের পড়া পড়তে এসো, নয়তো টাকা না থাকলে পাইলট কোর্সের পড়া পড়তে এসো না। ধন্যবাদ মাননীয় স্পিকার।